আমরা যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছে, আমাদের বউ ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং খালেদা জিয়া সম্পর্কে আমাদের প্রত্যেকটি ছাত্র সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দ ইতিহাস সম্পর্কে জানা উচিত। এবং আমাদের দীর্ঘ এই যে 17 বছরের যে সংগ্রাম, ওই স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি, সেই সংগ্রাম এবং আন্দোলন যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যুব সমাজ রয়েছে, তাদের কর্মসংস্থানের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আন্দোলন, যে সংগ্রাম রয়েছে, সেই আন্দোলন সংগ্রামকে আমাদের প্রতিটি মুহূর্তে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেই নেতৃত্বে আমরা 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছি, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে। এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু আমাদের বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমি বিশ্বাস করি আমাদের এই ছাত্র সংগঠন, ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ছাত্র দলের যে সংগঠনগুলো রয়েছে, কলেজ রয়েছে, বিভিন্ন থানা ওয়ার্ডের যারা ছাত্র দলের নেতৃত্বে রয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চিন্তাধারা রয়েছে, যে স্বপ্ন রয়েছে আগামীর বাংলাদেশকে কেন্দ্র করে, যে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ছাত্রদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং এই ছাত্রদলের ভূমিকার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা আগামীর বাংলাদেশকে গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সুদূর প্রসারী কর্ম পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এবং আমি আমার ছাত্রদলের সংগঠনদের ছাত্র নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা এই 31 দফা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আপনি যদি 31 দফা সম্পর্কে না জানেন, না পড়েন, তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের যে দলের যে বার্তা রয়েছে, আপনাদের সংগঠনের বার্তা রয়েছে, সেই বার্তা আপনারা পৌঁছাতে পারবেন না। এই জন্য 31 দফা কর্মসূচি সম্পর্কে তার বিশদ যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এবং আমি আহ্বান করব যে আগামী যে নির্বাচনে আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠনে পরিণত হবে। এবং আমরা আশা করব যে বাংলাদেশের আমাদের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা রয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা নতুন করে ধরে সাজাতে চাই। আমাদের গত 17 বছরের স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভুল ইতিহাস ছড়িয়েছে।
আমরা সেই বিকৃত ইতিহাসকে সরিয়ে ফেলে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে নির্ধারণ করে পাঠ্যপুস্তকে উপস্থাপন করে আমরা আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ভেবে সাজাতে চাই আমরা, এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবার কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে, এবং সেই সার্বজনীন স্বাস্থ্য সেবার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা জেলা বিভাগ সব জায়গায় প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য তাদের হাতের নাগালে যাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয় সেই ধরনের কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার কর্ম পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাতে রয়েছে। আমাদের আগামী যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে কর্মসংস্থানের পরিকল্পনা মাফিক আগামী আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ 18 মাসের একটি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা 18 মাসের ভিতরে আমরা শিক্ষিত বেকার যুবকদেরকে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই, এবং এই কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশে যারা শিক্ষিত বেকার যুবক কর্মসংস্থানের অভাবে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারছে না, আমরা সেই সকল মেধার ভিত্তিতে যারা কর্মসংস্থানের জন্য যোগ্যতর স্থান লাভ করবে তাদেরকে আমরা শতভাগ নিশ্চয়তা প্রদান করতে চাই, যারা আপনাদের মেধার মাধ্যমে আপনারা আপনাদের কর্মসংস্থানের নির্ধারিত জায়গা আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য নির্ধারিত করব না, আমি সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, ছাত্রদল অত্যন্ত সুসংগঠিত একটি সংগঠন। ছাত্রদল অবশ্যই একটি শৃঙ্খলাবদ্ধ একটি সংগঠন, এবং ছাত্রদল কখনোই কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। ছাত্রদল কখনোই কোন শৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না, এবং যারা ছাত্রদলের ভিতরে থেকে ছাত্রদলের ভিতরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা আমাদের ছাত্রদলের কর্মী হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা আজকে যখন শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকটি কার্যক্রম চালাবেন, আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের কাছে যখন ভোট চাইতে যাবেন তাদেরকে আপনার দল সম্পর্কে বলতে হবে, আপনাদের আগামী কর্ম পরিকল্পনা সম্পর্কে বলতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সংগঠনের যে সফলতা সেটা আপনারা অর্জন করতে পারবেন। তাই আমি আহ্বান করব, আজকের এই ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের যে সর্বশেষ কর্মী সভা মিরপুর থানাধীন 12 নম্বর ওয়ার্ড ছাত্র দলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে আহ্বান করব যে আমার আরো 3-4টি প্রোগ্রাম রয়েছে, সেই কর্মসূচিগুলো অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের মাঝ থেকে আগে চলে যাব, কিন্তু এই কর্মী সভা শেষ না হওয়া পর্যন্ত আমি এবং আমার সাথে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা উপস্থিত থেকে আমাদের এই ছাত্র দলের কর্মী সভাকে শতভাগ সফল করার মাধ্যমে তাদেরকে একটি সুন্দর কর্মী সভা আপনারা উপহার দেবেন ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ,
আমি সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে এবং 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের এই 17 বছরে হাজার হাজার মানুষের জীবনের আত্মত্যাগে আমরা 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কখনোই কোন বিশৃঙ্খলাকারীকে, কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিতে পারি না। আমরা কোন চাঁদাবাজকে প্রশ্রয় দিতে পারি না। আমরা কোন মাদককে প্রশ্রয় দিতে পারি না এবং আমরা কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দিতে পারি না। আমি ছাত্র সংগঠনের কাছে আহ্বান করব যে 5 তারিখের পরে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই। সবাই বলে ভাই আমি তো বিএনপি করি, বলে না? এই যে নব্য বিএনপি, এই নব্য বিএনপি থেকে সতর্ক থাকতে হবে আমাদের সকলকে। এবং এই নব্য বিএনপি এবং বিএনপি রাজনৈতিক দল, তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। এই মিথ্যাচার অপপ্রচার থেকে আপনাদেরকে